আপনি কি জানেন পুরীর জগন্নাথ মন্দিরের রন্ধনশালার একটি গোপন রহস্য অথবা কিভাবে সেই মহাপ্রসাদ রান্না করা হয়? চলুন সেটাই আজকে বলবো। নমস্কার, মনপড়া পাখিতে সকলকে স্বাগত। রথযাত্রা উৎসব উপলক্ষে সকলকে অনেক শুভেচ্ছা। পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদের সেই গোপন রহস্যই আজকে সকলকে জানাবো। অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। চলুন আজ সেই ঘটনাটি বলবো। মন দিয়ে শুনবেন, একদম স্কিপ না করে। যতটুকু জানি বা জেনেছি ততটাই শেয়ার করব। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরীর জগন্নাথ মন্দিরের দক্ষিণ পূর্ব দিকে রয়েছে মন্দিরের রান্নাঘর বা রসাঘর। কথিত রয়েছে এই রান্নাঘরে তৈরি হওয়া মহাপ্রসাদের কোনো অংশ বাড়তি হয় না বা কোনো দিনও তা কম পড়ে না। জগন্নাথ, বলরাম আর সুভদ্রার জন্য রোজ 56টি পদ রান্না করা হয় রসঘরে। এই পদকে মূলত পক্কা ও শুক্কা এই দুই ভাগে ভাগ করা হয়। পক্কা অর্থাৎ খিচুড়ি, সবজি এমন ধরনের সিদ্ধ খাবার, আর শুক্কা হলো গজা মিষ্টির মতো মিষ্টি খাবার। এবার জেনে নিই কি ধরনের পাত্র ওখানে ব্যবহার করা হয়। পুরীর জগন্নাথ মন্দিরের রসাঘর 150 ফুট লম্বা, 100 ফুট চওড়া। রান্নাঘরের উচ্চতা 20 ফুট, 752টি উনুন, 600 জন রাঁধুনি, তাদের সাহায্যে 400 সেবক। এই নিয়ে প্রতিদিন পুরীর এই রসাঘরে তৈরি হয় জগন্নাথ দেবের মহাপ্রসাদ। গোটা রান্নার পূর্বে কোনো ধাতব পাত্র বা বৈদ্যুতিক কিছু ব্যবহার করা হয় না। ব্যবহার করা হয় শুধু মাটির পাত্র। এইবার জানা যাক কিভাবে রন্ধন সম্পন্ন হয়। পুরীর জগন্নাথ ধামের মহাপ্রসাদ রান্নার পর্বটি বেশ তাক লাগানো। এখানে উনুনের উপর একটি বড় মুখ থাকে, তার চারপাশে থাকে ছোট ছোট মুখ। সবচেয়ে বড় মাটির হাঁড়িতে উনুনের উপর বসানো হয় অন্ন। তারপর ক্রমান্বয়ে ছোট ছোট হাঁড়িতে বসানো হয় তরি তরকারি, পায়েস। রান্নার সময় কোনো হাঁড়িতে হাত দেওয়ার নিয়ম নেই। বিস্ময়করভাবে সবচেয়ে উপরে থাকা পাত্রে রান্না হয় আগে, তারপর তার ঠিক নিচে থাকা পাত্রে রান্না হয়। এভাবে ক্রমান্বয়ে সবশেষে সবচেয়ে নিচে থাকা পাত্রে রান্না সম্পন্ন হয়। সব রান্না হয় সুসিদ্ধ। যেখানে সবচেয়ে নিচের পাত্রে আগে রান্না হওয়ার কথা, সেখানে সব শেষে নিচের পাত্রে রান্না হয়। এটা সত্যি এক প্রকার অবাক করা বিষয়, কি তাই তো?